সকালে সব রান্নাবাড়া কমপ্লিট করে আজকে ভাবলাম উঠানটা লেপেই ফেলাই, কেন কি সোনার আজকে ছুটি সানডে আর সংক্রান্তিও আসতেছে। এর জন্য উঠান তো লেপাই লাগবে, আজ না কাল হোক লেপাই লাগবে। এর জন্য সকাল সকাল দেখেন রান্নাবাড়া কমপ্লিট করে আমি লেপার দিকে চলে আসলাম। আর আমার শাশুড়ি মা জমিতে গোবর এনে দিচ্ছে, অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। তা ভাবলাম গোবরগুলো খারাপ হয়ে যাবে, এজন্য লেপে ফেলাই। আর এই যে গাড়ি রাখা রয়েছে, এই জায়গাটুক লেপি নাই কেন, এই জায়গাটা প্লাস্টার করা, কেন কি ঘরের কাজের সময় এই জায়গায় মশলা বানাইছে, এর জন্য এইটুকু জায়গা প্লাস্টার হয়ে গেছে, এর জন্য এই জায়গা লেপি নাই। ওই জায়গাতে সামনেতে লেপে নিয়ে আসতেছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, গড়চুলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিম্পা। আমার ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখেন আমার লেপাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর লেপতে লেপতে দেখেন আমার মাজা ব্যথাও শুরু হয়ে গেছে। মাজা ব্যথা আগে ছিল না, ডেলিভারির পরে এখন মাজা ব্যথা শুরু হয়ে গেছে। ভুট হয়ে কোনো কাজই করতে পারি না। আর দেখেন এই যে লেপতে লেপতে ডাব্বায় বালতিতে সব জায়গায় গোবর লেগে গেছে। এরকম কার 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 সঙ্গে হয় আমার কমেন্ট করে জানাবেন। লেপতে লেপতে ডাব্বায় বালতিতে লেগে যায়। আর এই বালতিগুলো ডাব্বায় গোবর লেগে গেছে, এই কাঁচা থাকতে থাকতে মানে ভিজে থাকতে থাকতে না উঠাইলে শুকিয়ে যাওয়ার পরে উঠানোর জন্য অনেক অসুবিধা হয়, কেন কি শুকায় যায়, অনেক লেগে লেগে যায়, তাড়াতাড়ি উঠতে চায় না। যে সময় ভিজে ভিজে থাকে এখনই ডলা দিলে উঠে যায়। তা বালতি টালতিগুলো এখন সাফ করে নেই, তাড়াতাড়ি নেই, শুকায় গেলে আবার অসুবিধা হবে উঠানোর জন্য। আইটা থালা বাসনগুলো আমি আগেতেই বাইরে করে রেখে দিছিলাম, কেন কি ওই জায়গা লেপে ফেলাইছি, পাড়ায় পাড়ায় গিলি ভালো দেখাবে না, এর জন্য আগেতেই বাইর করে রেখে দিছি। তা এখন থালা বাসনগুলো ফটাফট করে আমি ধুয়ে নিই। আর এইদিকে আমার শ্বশুর শাশুড়িও চলে আইছে। শ্বশুর শাশুড়ি ভাত দিলাম, তারা ভাত খাচ্ছে আর আমি একটু পরে খাবো। আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। বাইরের চুলোয় আমি দিয়ে দিলাম গরম জল, কেন কি এটা অনেক ঠান্ডা জল, ঠান্ডা জলে স্নান করলে আমার সর্দি কাশি লেগে যায় তাড়াতাড়ি, অল্পটু ঠান্ডা লাগলেই আমার সর্দি কাশি লেগে যায়। আর স্নান দান করার পরে তারপরে দুপুরবেলা একটু পিসিকে বাড়ি আসলাম, কেন কি পিসি অনেক দিন ধরে ডাকতেছিল, ফুলের চারা দিছিল, এই যে ফুলের চারা এই জায়গাটা উঠাই আবার নতুন করে লাগাবে, জন্য সবারই দিয়ে দিচ্ছে। তা পিসি আবার কইছিল যে বৌমা তুমি আসেনি, তোমার ফুলের চারা নিয়ে যায়নি। তা দেখেন আজকে আসলাম দুপুরবেলা, ভাবতেছিলাম কি করব, তা পিসিকে বাড়িতে ঘুরে আসি। তাই দেখেন পিসির গার্ডেন, পিসি ফুল গাছ অনেক পছন্দ করে, এজন্য দেখেন সামনে কত সুন্দর গার্ডেন বানাইছে। তারপর আমরা ফুল গাছ নিয়ে বাড়ির দিকে ফেললাম। এই যে আমার ফুল গাছ। আর এই যে আমাদের জেলা পরিষদ স্কুল, এই স্কুলের ভিতরতে আসতে হয় পিসিকে বাড়ি, কেন কি পিসিকে বাড়ি ঢোকার রাস্তা নেই, স্কুলের পিছেই পিসিকে বাড়ি। আর স্কুলে দেখেন কত সুন্দর বাচ্চারা ফুল গাছও লাগাইছে। আর এই জায়গা দেখেন আমার যা কত সুন্দর সবজি গাছ লাগাইছে, এইগুলো বাজারেতে কিনে আনছে চারাগুলো। এই জায়গা বেগুন গাছ আর ঝাল গাছের চারা লাগাইছিল,
গাছে এখন বেগুন হচ্ছে, খাওয়ার মতো হয়ে গেছে, একটা দুটো হচ্ছে। আর এই পাশে দেখেন শাক পাতাও লাগাইছে, মেথি শাক, আলু গাছ, মাঠ ভাজি, লাল শাক, ওলকপি, মানে নানান রকম কিছু না কিছু আছেই এর ভিতরে। তো বন্ধুরা, আমার শাশুড়ি মা লাগাইছিল অড়ল জমিতে আলের পরে বর্ষার সময়, তা অড়ল পাকিয়ে গেছে, তা মিটুতে খাই যাচ্ছিল, পাখি পাখি গেছে, মিটুতে খাইয়ে যাচ্ছে, এর জন্য বাড়ি নিয়ে আইছে অড়ল, নাড়িয়ে দিয়েছে বাড়ি স্ল্যাবের উপরে, আমাকে এই স্ল্যাবের উপরে। তা বাড়ি তো আরো বড় বড় মিট্টুগুলোই খাইয়ে যাচ্ছে সব, দেখেন এই দেখেন বড় বড় মিট্টু খাচ্ছে, কি খাওয়া, খুব ভালো লাগতেছে। এক জায়গায় জমা করিস না, ঠাম্মা নাড়িয়ে দিয়েছে, ও ভিজে ভিজে রয়েছে, আস্তে আস্তে নেড়ে দিয়ে সব পাশে পাশেতে, আস্তে 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 আস্তে, বেশি জোরে না, হয় আস্তে আস্তে। হ্যাঁ হয়েছে, আর খাইস না, বেশি শক্ত হয়ে গেছে না, পেটে ব্যথা করবে নে, আর খাই না, অনেক খাইছো, পেটে ব্যথা করবে না তারপরে। এ আস্তে পড়ে যাবি, আস্তে আস্তে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না রেখে এখানে আমি শেষ করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্য করবেন। আর দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।